প্রত্যেকটি গার্জেনের কাছে লিটল রিকোয়েস্ট, যারা নিজের বাচ্চাকে বা নিজের ছেলেমেয়েকে ক্লাস 1 বা প্রি নার্সারিতে অ্যাডমিশনের জন্য ভাবছো, শুধুমাত্র রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে শুধুমাত্র রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে যারা অ্যাডমিশনের ব্যাপারে ভাবছো, তাদের জন্য অবশ্যই খুব এসেন্সিয়াল ভিডিও। আর তাদের অবশ্যই বলবো, যারা প্রিপারেশন করছেন নিজের ছেলেমেয়েকে অ্যাডমিশনের জন্য, তাদের বলবো অবশ্যই আপনারা রাজওয়ালি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটি ভিডিও ক্লাস 1 ক্লাস অ্যাডমিশন টেস্টের জন্য ইংলিশ সাজেশনগুলো স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 করে দেওয়া হবে। তো তবে আমি বলবো, যারাই ক্লাস 1-এ অ্যাডমিশন হবে, তাদের জন্য সিলেবাসটা যেটা ইংলিশ রয়েছে খুব ইজি, কিন্তু বাচ্চাদের পক্ষে অনেক টাফ। কিন্তু টাফ হলেও সাধারণ জিনিসগুলোই থাকে, এইগুলোই আপনাদের বারবার প্র্যাকটিস করাতে হবে। যেমন ছোট্ট করে একটু বলে দিই সিলেবাসটা শুধু কী থাকে ওদের। প্রথমত মেনলি থাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? যেমন মাদারটা ড্যাশ ড্যাশ দিয়ে থাকবে। এবার হয়তো ব্রাদার ওটা ড্যাশ ড্যাশ দিয়ে থাকবে। টাইগার ওটা ড্যাশ ড্যাশ দিয়ে থাকবে। খুব থাকবে ইজিগুলো কিন্তু। তো প্রথমত নাম্বার 1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই থাকছে। ওর সঙ্গে ছোটো ছোটো ট্রান্সলেট থাকবে, যে ট্রান্সলেটগুলো হচ্ছে যেমন একটি পাখি, একটি মন্দির, একটি নদী, হয়তো নীল আকাশ, বা একটা এই টাইপের যেগুলো দেওয়া হচ্ছে যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো দেওয়া হচ্ছে, সেই ছোটো ছোটো সেন্টেন্সগুলো থাকবে, প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে। আর বিশেষ করে অপোজিট, যেটা বিপরীত, ছোটো ছোটো শব্দগুলো থাকবে। যেমন সাধারণ যেগুলো লং কী হবে, হ্যাপি কী হবে, তারপর হয়তো মর্নিং কী হবে, হয়তো নাইট কী হবে। সাধারণত এইগুলোই একদম ছোটো ছোটো ইজি সেন্টেন্সগুলো থাকবে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ছোটো ছোটো ট্রান্সলেটগুলো থাকবে, প্লাস থাকবে অপোজিট। আর থাকবে ভার্বের ফর্মগুলো, যে ভার্বের যে 3টে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, দরকার নেই। শুধু থাকবে প্রেজেন্ট থেকে পাস্ট করো বা পাস্ট থেকে প্রেজেন্ট করো। হয়তো গো, তো ওয়েন্ট করতে হবে, আবার অনেক সময় ওয়েন্ট তার ব্যাকে গো করতে হবে। শুধু প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে প্রেজেন্ট, 3টে। আর বিশেষ করে ওদের আরেকটা থাকে রিঅ্যারেঞ্জ। অরেঞ্জটাকে এলোমেলো করে দিল, ও সাজিয়ে লিখতে হবে, সেটা কী হবে? অরেঞ্জ, আমব্রেলা, এইগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিল তাহলে কী থাকছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মেন থাকছে, অপোজিট থাকছে, আর থাকছে ছোটো ছোটো ট্রান্সলেটগুলো থাকছে, আর রিঅ্যারেঞ্জ থাকছে। আর আর্টিকেলের ইউজ থাকবে শুধুমাত্র এ অ্যান্ড দি, এইভাবে। তো আর্টিকেলের যে ইউজগুলো থাকবে, যেগুলো উঁচু ক্লাসে থাকে, এইগুলো না, শুধু হয়তো ড্যাশ অ্যাপেল, ড্যাশ আমব্রেলা, ড্যাশ বুক, বাস এইগুলোতে কী হবে, এটা অবশ্যই থাকবে। এই যে 4 থেকে 5টা জিনিস বলা হলো, এগুলো স্টেপ বাই স্টেপ সাজেশন ওয়াইজ করে আপলোড করা হবে। প্রত্যেকটা ভিডিও যদি আপনারা অবশ্যই ফলো করেন, তো যা দেওয়া হবে সেটাই কোয়েশ্চেনে কমন থাকবে, এবং অবশ্যই থাকবে। শুধুমাত্র ডিপেন্ড করতে হবে এই কোয়েশ্চেনগুলো, এখানে যেগুলো সাজেশন দেওয়া হচ্ছে, এগুলো সাজেশন করলে ওই ইংলিশটা অলরেডি একদম পেরেই যাবে আর এগুলোর টাইপগুলো এইগুলো থাকে, কোয়েশ্চেনগুলো থাকে। তো আমি আপলোড স্টেপ বাই স্টেপ করতে দেবো, অবশ্যই আপনারা ফলো করুন আর বেশি বেশি শেয়ার করুন